नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। एंडी स्टोक्स एक अनूठी प्रदर्शनी का हर स्पर्श हर विचार कला का एक अनूठा नमूना है जो एक कहानी कहता है। यह प्रदर्शनी इंडोबोंग ड्रीम्स एंड आर्ट द्वारा आयोजित की गई। इस प्रदर्शनी का शुभ उद्घाटन 20 अप्रैल को हुआ। प्रख्यात कलाकार तारक गरई, पद्मश्री एवं अंतर्राष्ट्रीय ख्याति प्राप्त मूर्तिकार विमान बिहारी दास, कलाकार स्वपन सरकार एवं अन्य प्रमुख कलाकारों ने दीप प्रज्वलित कर प्रदर्शनी का उद्घाटन किया। यह प्रदर्शनी 20 अप्रैल से 1 मई 2025 तक 8/6 बागा जतीन पार्क, पंचशेर कर्नल 700094 में इंडोबोंग ड्रीम्स के अपने शोरूम में चलेगी। इस प्रदर्शनी का विशेष आकर्षण दिवंगत कलाकारों द्वारा निर्मित कुछ अद्वितीय पेंटिंग और मूर्तियां हैं। इस संगठन के दो प्रमुख मूर्तिकार आयान पेन और तिस्ता पेन ने कहा कि भविष्य में वे संयुक्त रूप से अपने घर पर विभिन्न शिल्पकारों के साथ विभिन्न कार्यशालाओं के माध्यम से शिल्पकारों के कलात्मक क्षितिज का विस्तार करने का प्रयास करेंगे। इनके अलावा और इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। खूब सुंदर। বিশেষ করে বেঙ্গলের স্বপন অনেক। হ্যাঁ, তাদের 26 জন স্বপন এক জায়গায় করেছিল। এই চিত্র প্রদর্শনীর নাম হচ্ছে এন্ডলেস স্ট্রোকস। এটা হচ্ছে সিনিয়র আর্টিস্ট যারা অনেক বছর ধরে ছবি আঁকছেন, তাদের কাজ নিয়ে আমরা এই এক্সিবিশনটা করার চেষ্টা করেছিলাম এবং তাতে আমরা সঙ্গে পেয়েছি 18 জন আমাদের শিল্পী। এদের মধ্যে কিছু আছেন যারা প্রয়াত, তাদেরটা আমরা তাদের পরিবারের কাছ থেকে বা যাদের কাছে তাদের সংগ্রহে ছিল তাদের কাছ থেকে পেয়েছি। আর বাকি যারা আছেন তারা সবাই বহু বছর ধরে যারা আছেন, মানে তাদের অনুভব এবং তাদের এক্সপিরিয়েন্স এটা এখানে আমরা ডিসপ্লে করার চেষ্টা করেছি। আর আজকের এই প্রদর্শনী উদ্বোধন করতে আসছেন তারক গড়াই, মানে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী, এবং আসছেন বিমান বিহারী দাস, উনি পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত, উনিও একজন ভাস্কর্য শিল্পী। কটা চিত্র প্রদর্শনীতে স্থানগুলো আছে? আমাদের এখানে আছে 13টা পেন্টিং আছে আর আছে 7টা স্কাল্পচার। বিষয়টা কিসের উপর হচ্ছে? বিষয়টা হচ্ছে যে ইভলভিং আর্ট, মানে প্রাচীনকাল থেকে আর্টের যে ইভলিউশন হয়েছে, যেভাবে ওটা ধীরে ধীরে নিজের নিজের আত্মপ্রকাশ যেভাবে চেঞ্জ হয়েছে আর্টের, সেটাই এই শিল্পীদের কাজের ভেতর থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ম্যাডাম, আপনার পুরো নামটা এবং বিজনেস? আমার নাম তিস্তা। আমি আমার হাজব্যান্ড অয়ন পাইনের সাথে ইন্দোবং ড্রিমস অ্যান্ড আর্টে আমরা এই ছোট্ট গ্যালারিটা শুরু করছি। আমার অভিজ্ঞতায় এখানে এসে আমি খুব অভিভূত, কারণ যেভাবে যে উদ্যোগ নিয়েছে সংকীর্ণ জায়গা সত্ত্বেও মানসিকতা আর বড়, যার জন্যে এইভাবে ভাবতে পেরেছে। এটা কেউ ভাবে না, কারণ যারা মৃত এবং যারা এক সময় দাপিয়ে বেরিয়েছে, মানে এত ভালো কাজ করেছে, তো তাদের কাজ সংগ্রহ করেছে এবং
বর্তমান প্রজন্মের যে সমস্ত শিল্পীরা এখন কী বলবো উচ্চ স্তরে এবং নানানভাবে তারা কাজের মধ্যে রয়েছে, তো তাদের কাজ সংগ্রহ করে সুন্দর গ্যালারি করেছে। তো আমি আমার ওখানে ওর গিয়েছিল, ও দেখেছে। কারণ আমার কাজ এখন তো আমি এক্সিবিশনে দিতে পারছি না, কারণ আমার সমস্ত কাজ আটকাই হচ্ছে। এগুলো দুজন ইন্টারেস্টেড, এক ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট আর তিনজন আদার দুজন, ওরা সমস্ত কাজ একবার অসংখ্য কাজ আমার আছে। আমি তো বহু বছর ধরে এই লাইনে আছি, আর 10-12 ঘন্টা করে রেগুলার কাজ করি। আমি নিজে মেটাকাস্টিং করি, আমার সমস্ত কাজ সব আছে। তো যাই হোক, এইভাবে যদি এরা যা উদ্যোগ নিয়েছে, এতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উৎসাহিত হবে এবং ওরা আরও অনেক ভালো কাজ করবে, এটাই আশা। ধন্যবাদ। আপনি কি বলবেন এই যে নতুন উদ্দীপনা? আমি সবসময় কেউ যদি শিল্পের জগতে সে শিল্পী না হয়েও যদি শিল্পের জন্য কিছু করতে থাকে, তার পাশে তো থাকবো। তাকে আমি নিশ্চয়ই উৎসাহ দেব, কারণ এটাকে বলবো যে সবচেয়ে বড় মহান প্রয়াস যে শিল্পের মতো জগৎকে কিছু উৎসাহ দেওয়া, প্রোৎসাহন দেওয়া, ছোট্ট আকারেই হোক বড় আকারেই হোক, এটাকে মহান বলবো। কারণ আমাদের তো সত্যি কথা বলতে গেলে রাস্তা দেখানোর মতো মানুষ খুবই কম। ভালোবাসে শিল্পকে, ভালোবাসে সবাই, কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার পথে পথ প্রদর্শক বা তাকে উৎসাহ দেওয়ার জন্য যেসব মানুষের এগিয়ে আসার দরকার। আমরা অনেক সময় বলি যে ভারতবর্ষ খুব গরিব দেশ বা ভারতবর্ষের লোকের কেনার চিত্রকলা কেনার ক্ষমতা নেই, আমি বিশ্বাস করি না। আজকে প্রথমেই বলি যে ইন্দোবঙ্গের যে নতুন উদ্যোগ আর উদ্দীপনা আমাকে মুগ্ধ করে। সেই জায়গা থেকে আমি এই এক্সিবিশনে এসেছি এবং আমার ছবি থাকছে এবং এখানে বেশ কয়েকজন শিল্পীরা এখানে থাকছে এবং সর্বোপরি অনেকেই আমাদের থেকে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে একটা এক্সিবিশন। এই এক্সিবিশনে আমাদের মনে হয় যে একটা বড় সাফল্য আশা দেখা যাচ্ছে এবং আগামী দিনে যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কিন্তু আজকে আমরা এই এক্সিবিশনে সামিল হয়েছি। দাদা, তোমার পুরো নাম বলো। আমার নাম স্বপন সরকার, কলকাতা।